নমস্কার বন্ধুরা, রোশনা সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পাবো রোশনাইয়ের ডান্স পারফরম্যান্সের পর আসল রঞ্জন প্রসাদ তার যমজ ভাই নকল রঞ্জন প্রসাদকে প্রমাণের সাপেক্ষে পুলিশের হাতে তুলে দেয়। রোশনাই স্টেজে পারফরম্যান্স করার আগে সাধু বাবা আর গুরুজিকে পায়ে হাত দিয়ে প্রণাম করে বলে, আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন আমার নাচের মাধ্যমে সকলের সামনে নয়নতারা হিসেবে প্রতিষ্ঠিত হতে পারি। সাধু বাবা রোশনাইকে আশীর্বাদ করে বলে, হ্যাঁ মা, আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি মন দিয়ে গুরুজির শেখানো নৃত্যকলা সকলের সামনে তুলে ধরো, দেখতে পাবে তোমাকে কেউ চিনতে পারবে না। গুরুজি বলে, আমিও মা তোমাকে আশীর্বাদ করছি, তুমি পৃথিবীর শ্রেষ্ঠ নৃত্যশিল্পী হও। আর মা, তোমাকে জানিয়ে রাখি, তোমার নৃত্য শেষ হওয়ার সাথে সাথে তুমি তোমার বাবার আসল পরিচয় জানতে পারবে। রোশনাই বলে, তাই নাকি? সত্যি আমি আমার বাবার পরিচয় জানতে পারবো? গুরুজি বলে, হ্যাঁ মা, সত্যি তুমি তোমার বাবার পরিচয় জানতে পারবে, আমি মিথ্যা কথা বলি না, তুমি শুধু মন দিয়ে তোমার পারফর্ম করো। এরপর দেখায় রোশনাইয়ের ডান্স পারফরম্যান্স শুরু হয়ে যায়। স্টেজের সামনে বসে আছে আদিত্য, আরণ্যক, গরিমা, ছোট, মাধবীলতা, জাহ্নবী, রাজা, মিনি, মিনির মা বাবা সকলে অপলক দৃষ্টিতে রোশনাইয়ের ডান্স দেখতে থাকে। কিছুক্ষণ পরে রোশনাইয়ের ডান্স শেষ হলে অ্যাঙ্কর রঞ্জন প্রসাদকে স্টেজে ডেকে নেয়। আবার গুরুজি রঞ্জন প্রসাদকেও স্টেজে ডেকে নেয়। গুরুজি রঞ্জন প্রসাদকে দেখে নকল রঞ্জন প্রসাদ মনে মনে ভয় পেয়ে যায় আর ভাবতে থাকে, এনাকে তো আমি চিনতে পারছি না, এ তো ঠিক আমার দাদার মতো, কিন্তু কি করে তা সম্ভব, কি করে উনি আমার দাদা হতে পারে? এদিকে গুরুজি রঞ্জন প্রসাদ সকলের সামনে হাত জোড় করে বলে, আপনারা সকলে আমার মেয়েকে আশীর্বাদ করবেন। এরপর গুরুজি রোশনাইয়ের ঘোমটা খুলে দেয় আর রোশনাইয়ের মাথায় তখন যেন আকাশ ভেঙে পড়ে। গুরুজি আমার বাবা, এই বলে রোশনাই মনে মনে ভাবতে থাকে যে উনি তাহলে আমাকে আগে বলেননি কেন। রোশনাই তখন অবাক দৃষ্টিতে গুরুজির দিকে তাকিয়ে থাকে আর এতদিন রোশনাইয়ের মনের ভেতর যত প্রশ্ন ছিল বাবাকে নিয়ে, সব যেন নিমিষের মধ্যে হারিয়ে যায় আর কোনো কথার উত্তর দিতে পারে না, চুপ করে শুধু গুরুজির দিকে তাকিয়ে থাকে। গুরুজি রোশনাইয়ের ঘোমটা খুলতেই অডিয়েন্স থেকে আরণ্যক, আদিত্য, গরিমা, মিনি, মিনির মা বাবা, এমনকি চ্যাটার্জি বাড়ির সকলে রোশনাইয়ের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আরণ্যক সাথে সাথে চিৎকার করে বলে উঠে, রোশনাই! গুরুজি বলে, ভুল করছেন আপনি, ওর নাম রোশনাই নয়, ওর নাম নয়নতারা, ও আমার মেয়ে। এরপর অ্যাঙ্কার রোশনাইকে কিছু কথা বলতে বলে। রোশনাই তখন মাইক হাতে নিয়ে বলে, হ্যালো এভরিওয়ান, আমি নয়নতারা, আমি আমার বাবার কাছে নাচ শিখেছি। আমার বাবা একজন অনেক বড় নৃত্যশিল্পী, কিন্তু আমার বাবা অনেক দিন এই নৃত্যশিল্প জগতের বাইরে ছিলেন। আমি আমার বাবার এই নৃত্যশিল্পকে অনেক বেশি রেসপেক্ট করি, তাই ওনার এই আদর্শকে বজায় রাখার জন্য আমি স্টেজে পারফর্ম করছি। এরপর রোশনাই পাশে দাঁড়িয়ে থাকা গুরুজি নকল রঞ্জন প্রসাদকে নমস্কার জানায়। রঞ্জন প্রসাদও রোশনাইয়ের নমস্কার গ্রহণ করে। রোশনাইয়ের এই রকম কথাবার্তা আর হাবভাব দেখে আরণ্যক অবাক দৃষ্টিতে রোশনাইয়ের দিকে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে, এই মেয়েটি দেখতে সেম টু সেম রোশনাইয়ের মতোই লাগছে। মিনি লালনকে বলে, এই মেয়েটি নয়নতারা হলেও ওকে ঠিক আমার রোশনাইয়ের মতো লাগছে, ওর গলায় আওয়াজ আমার রোশনাইয়ের মতোই। গরিমা জাহ্নবীকে বলে, এই মেয়েটি একদম রোশনাইয়ের মতো লাগছে। জাহ্নবীও বলে, আমারও তাই মনে হচ্ছে। গরিমা বলে, আমার তো খুব টেনশন হচ্ছে আরণ্যককে নিয়ে। আরণ্যক আবার এই মেয়েটা রোশনাই ভেবে ওর পিছনে ঘুরঘুর করবে না তো? আরণ্যকের বাবা মাও একই কথা বলছে। মাধবীলতা, মিনি, মিনির মা বাবা, ছোট, সবার চোখকে বিশ্বাস করতে পারছে না যে এই মেয়েটা রোশনাই নয়, নয়নতারা। সুরঙ্গমা ভাবতে থাকে, নকল রঞ্জন প্রসাদ এতদিন আসল রঞ্জন প্রসাদ সেজেছিল, আমি তো শুনেছিলাম আসল রঞ্জন প্রসাদ মরে গেছে। যাই হোক, ওনার সাথে যে রোশনাইয়ের মতো মেয়েটি আছে, সে কে তা আমাকে জানতেই হবে। তো বন্ধুরা, এরপর যদি আসল রঞ্জন প্রসাদ নকল রঞ্জন প্রসাদকে পুলিশের হাতে ধরিয়ে দেয়, তাহলে তোমাদের কেমন লাগবে তা অবশ্যই কমেন্ট করে জানিও। আর বন্ধুরা, রোশনাই সিরিয়ালের পরের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থেকো। ধন্যবাদ।